আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আসলাম। দেখেন, এখন চতুর্দিকে একটা হাহাকার। আমি একটু আগে শুনতে পেলাম আমাদের খুলনার বাইকগাছার পানির চাপে বাঁধ আপনার ভেঙে গিয়েছে। এরপরে আমরা জানতেছি ফেনী একেবারে বিশ্বস্ত সূত্রে জানতেছি ফেনীর শহরে পর্যন্ত প্রায় নিচতলায় বুক সমান পানি এবং গ্রামের দিকে অবস্থা ভয়াবহ, প্রায় দোতলা ডুবে গিয়েছে। এটা অবশ্যই কোনো সাধারণ বৃষ্টিতে এটা হয়নি। এটা ফারাক্কা তিস্তা সহ কয়েকটা বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। এই কারণে আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, পীড়িত করার কিন্তু সময় নেই এবং গ্যাস বন্ধ করুন সঙ্গে সঙ্গে। তা না করেন তাহলে আপনাদের বিরুদ্ধেই কিন্তু আন্দোলন শুরু হয়ে যাবে বাংলাদেশে। পরিষ্কার বলতে চাই যে আজকে এত 15-16 বছর যাবৎ এই হাসিনার আপনার সঙ্গে যোগ সাজস করে তাদের পানিবন্দী হয়ে গেছে। বাংলাদেশে তারা পানি ছেড়ে দিয়েছে এবং বাংলাদেশ, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, তারা অগণিত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে একটা ষড়যন্ত্র চক্রান্ত এটা চলতেছে বাংলাদেশকে নিয়ে। এবং এই মুহূর্তে যখন বাংলাদেশে নতুন একটি ইন্টারিম গভর্নমেন্ট আসলো, হাসিনার পতন হলো, হয়তোবা ওই দেশে বসেই একটা ষড়যন্ত্র করা হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের ফলে আজকে কয়েকটি বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে তলিয়ে দেওয়া হচ্ছে। আপনার কাছে হাই কমিশনার বলছে এমনি পানি উঠে আসছে। এইটা জীবনে কোনোদিন শুনি নাই। এইটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা যে বাঁধ ছাড়া হয়নি, এমনি পানি আসতেছে। এমনি কীভাবে আসে? পানির চাপ এত বেশি, বাঁধ এমনি খুলে গেছে। কোনো মিডিয়ায় শুনতেছি এমনি বাঁধ খুলে গেছে, আবার কোনো মিডিয়ায় শুনতেছি এমনি চলে আসতেছে। যেটাই হোক, তারা নিজেদের দোষ ঘাড়ে নিতে যাচ্ছে না। আমি বলবো এই অপপ্রচার, প্রোপাগান্ডা বন্ধ করেন ডক্টর ইউনূস সাহেব। এবং আমি স্পষ্ট বলতে চাই, আপনি পদক্ষেপ নিন। আমাদের ভাইয়েরা যদি ক্ষতিগ্রস্ত হয় এবং আপনারা যদি এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট পদক্ষেপ না নিন, তাহলে আপনাদেরকে জবাব দিতে হবে। আপনারা জনগণের সরকার, এই স্বৈরাচারকে ছাত্র জনতা বিদায় করেছে, আপনারা আসছেন। আমি নাহিদকে বলবো এবং আর যে আছে আপনারা দুইজন ছাত্র জনতা থেকে প্রতিনিধিত্ব করতে গেছেন, আপনারা শক্ত পদক্ষেপ নিন। আপনারা সবচেয়ে ওইখানে ভাইটাল। আসিফ নজরুল সাহেবকে বলবো, আপনি পদক্ষেপ নিন। আপনারা এই আন্দোলনে ছিলেন, আপনাদের অবদানে এই দেশ স্বাধীন হয়েছে। অতএব আমাদের দেশ থেকে গ্যাস যায়, গ্যাস বন্ধ করে দিন। আমাদের দেশ থেকে সেন্সিটিভ যে বিষয়গুলো যায় এইগুলা বন্ধ করে দিন। যদি করতে সক্ষম না হন, আমরা করতে না হন, তাহলে কিন্তু আপনাদেরকে জবাবদিহির মধ্যে দাঁড়াতে হবে। শুধু এতটুকু নয়, আমরা না খেয়ে থাকবো। আমি সরকারের ফান্ডে দরকার হলে আমি 1 মাসের আর্নিং এটা আমি দিয়ে দিব। তবুও বাংলাদেশের প্রতিটি মানুষের টাকায় আপনারা একটা বাঁধ তৈরি করুন। বাঁধ তৈরি করে আপনারা এর চেয়ে উঁচু বাঁধ তৈরি করুন, বাংলাদেশের মানুষ সহায়তা করবে। অতএব আমরা কিন্তু এটা দেখতে চাই না যে কুচুমুচু করা, দেশের মানুষ মরতেছে, লাশ ভেসে উঠতেছে, বাড়িঘর তলিয়ে যাচ্ছে, কাচুমাচু করা, এখানে ভারতকে ছেড়ে কথা বলা, এইটা কিন্তু জাতি দেখতে চায় না। এটা পরিষ্কার কথা বলতেছি, এটা কিন্তু জাতি দেখতে চায় না। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা সাধারণ জনগণ, বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু প্রত্যেক জিনিসের স্টেপ আমরা নিতে জানি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার সাধুবাদ জানাই। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন যাচ্ছে। আমাদের চতুর্দিকের অবস্থাই খারাপ। এটাকে আমি একেবারেই ষড়যন্ত্র মনে করব। সকলে এর বিরুদ্ধে সোচ্চার হন, আওয়াজ তুলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।